এই তো আজকে হবে এক মুঠো কচু শাক আর এক মুঠো পুঁই শাকের রেসিপি। যেহেতু বাসায় কিছুই নাই রান্না করার, আর গ্রামের বাড়িতে থাকলে এই নিয়ে কোনো টেনশনই নাই। এরকম কচু ঘেঁচু যা আছে তা দিয়ে অন্ততপক্ষে ২-৩ দিন চালিয়ে নেওয়া যায়। যাই হোক, এক মুঠো পুঁই শাক ছিঁড়ে এখন চলে আসলাম এক মুঠো কচু শাক তোলার জন্য। এই তো আমাদের পুকুর পাড়ে মাশাআল্লাহ অনেক কচু শাক হয়েছে, আর এই কচু শাকগুলো কিন্তু অনেক টেস্ট আর অনেক সুন্দর। এগুলোতে একটুও গলা চুলকায় না, যেহেতু টানা রোদ থাকে এখানে। তাই এই তো আমি এক মুঠো কচু শাক নিয়ে ঢ্যাং ঢ্যাং করে আবার চলে যাচ্ছি বাসায়। এই বাসায় যেয়ে এগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব। এই তো এক মুঠো কচু শাক আর এক মুঠো পুঁই শাক নিয়ে আসলাম। আজকে দুপুরের খাবার এই এক মুঠো কচু শাক আর এক মুঠো পুঁই শাক ভর্তা দিয়েই খেতে হবে, আর কিছুই ছিল না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, গ্রামের বাড়িতে থাকলে এরকম কচু ঘেঁচু শাক পাতা তুলেও কিন্তু ২-৩ দিন পার করা যায়, কিন্তু শহর হলে তো সেটা কখনোই সম্ভব হয় না। এক মুঠো কচু শাক খেতে গেলেও সেটা কিনে আনতে হয়। এই তো এক মুঠো কচু শাক আর এক মুঠো পুঁই শাক এই যে সুন্দর করে ভর্তা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা মশলা আজকে ব্যবহার করতেছি না। আজকে এটাকে হাতে একটু কষলে তারপরে ভর্তা করে নিব। আর এভাবে ভর্তা করলে গরম ভাতের সাথে মাশাআল্লাহ ওরকম ২ প্লেট ভাত এমনি খাওয়া যাবে, গোশ মাংস কিছুই লাগবে না। তো এই তো কচু শাক আর এই হচ্ছে আমার এক মুঠো পুঁই শাক সুন্দর করে তুলে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো মরিচ তেলে ভেজে কড়কড়া করে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ। এখন এগুলোকে চটকে সুন্দর করে মেখে নিব। আহারে, যখন আমি চটকে মাখাচ্ছিলাম এত সুন্দর ফ্লেভার আসতেছিল, মনে হচ্ছে এটাতেই ভাত খেয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, তাহলে তো আর কথাই নেই। ভর্তা খাবো আর সরিষার তেল দিব না আর হাতে কষলাবো না, সেটা তো হতে পারে না। তাহলে তো আর ভর্তাই হলো না। হাতে যদি কষলিয়ে ভর্তাটাই না মাখালাম, তাহলে তো আর ভর্তার স্বাদই হবে না। হাতে কষলে ভর্তা মাখানোর স্বাদটাই আলাদা। এই তো আমার এক মুঠো কচু শাক ভর্তা হয়ে গেল। এখন এই যে এক মুঠো পুঁই শাক এখন সুন্দর করে ভর্তা করে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। মাশাআল্লাহ, খেতে সেই ছিল। আমি যখন বলতেছিলাম মানে এডিটিং করতেছিলাম, তখনই আমার জিভে জল চলে আসতেছিল, এত টেস্ট হয়েছিল ভর্তাটা। মানে কি বলবো, যদি বিশ্বাস না হয় আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।